এখন বঙ্গ রাজনীতির লাখ টাকার প্রশ্ন, অধীরবাবু কি তাহলে এবার বাদাম বেচবে নাকি বিজেপিতে যাবে? নির্বাচনে হারলে বাদাম বেচবে এমন প্রতিশ্রুতি তিনি নিজে দিয়েছিলেন, যদিও সে কথা তিনি রাখেননি। অনেকে বলছে ভালো জায়গা হয়তো পায়নি, তিনি তো আর রবীন্দ্র সরোবর বা গড়ের মাঠে বাদাম বেচতে পারে না। মুরলীধর সেন লেন বা আলিমুদ্দিন স্ট্রিট হলে জায়গাটা ভালো হয়। কথায় আছে যেখান থেকে শেষ হয় সেখান থেকে শুরু করা ভালো। কারণ যদি অধীর সাম্রাজ্য পতনের কারণ লিখতে বসা হয়, শুরুটা তো করতে হবে আলিমুদ্দিন স্ট্রিটকে দিয়ে। বামেদের হাত ধরার পর থেকে হারাধনের মতো ছেলে কমতে শুরু করেছিল প্রদেশ কংগ্রেসের। তা জেনে বুঝেও একের পর এক নির্বাচনে অধীরবাবু সেলিমের কাছা ধরে ঘুরে বেরিয়েছে। পরিণতি যা হওয়ার ঠিক তাই হয়েছে, আমও গেছে ছালাও গেছে। হারাধনের ছেলে কমে এখন এক। তারপরেও কোনো রকমের প্রদেশ কংগ্রেস সভাপতির পদ আগলে বসে সকাল সন্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের চণ্ডীপাঠ আর রাহুল গান্ধীর প্রশংসা করে দিন কাটছিল। ওই বাদাম বেচার ঝক্কি আর নিতে হয়নি। কিন্তু হারের পর থেকে তাকে নিয়ে কংগ্রেস হাইকমান্ডের কোনো রকম হেলদোল না দেখে টুক করে একটা রিজাইন লেটার পাঠালো দিল্লিতে। বোঝার চেষ্টা করলো কংগ্রেস ওপর নেতৃত্বের হাবভাব বা মনোভাব। আর তাতেই যে খোঁজ চুলকে করণ্ড হবে, অধীরবাবু কি তা জানতো? এআইসিসির বৈঠকে অধীরবাবুর ইস্তফাপত্র গৃহীত হয়েছে। তিনি এখন প্রাক্তন। নতুন সভাপতি খুঁজছে এআইসিসি। শর্তাবলী একটু মমতাপন্থী হতে হবে, অর্থাৎ ওই উপরে কংগ্রেসি আর অন্দরে মমতা ভক্তি, তাহলেই চলবে। এক কথায় মমতা প্রসঙ্গে নো ফুসফাস নো ঠুসঠাস। কারণ কংগ্রেস হাইকমান্ড খুব ভালো বুঝে গিয়েছে, বাংলায় অধীরবাবুর মতো কোনো নেতা থাকলে বা সভাপতি থাকলে দিল্লির ইন্ডিয়া জোটে মমতাকে বেশি দিন ধরে রাখা সম্ভব নয়। এমনিতে বারবার অখিলেশ যাদব উদ্ধব ঠাকরেদের সঙ্গে কী সব ফিসফাস করছে, সংখ্যাটা তো আর কম নয়। লোকসভায় 29, রাজ্যসভায় 13, মিলিয়ে 42, তৃতীয় বৃহত্তম শক্তি। একটা অধীর যাই যাক, ইন্ডিয়া জোটে মমতা থাক। অধীর প্রসঙ্গে দিল্লির হাইকমান্ড, দিল্লির কংগ্রেস হাইকমান্ড এতটাই ক্ষিপ্ত যে 3 দিন আগে তাকে দিল্লিতে ডেকেও এখনো পর্যন্ত তার সঙ্গে দেখা করার পর্যন্ত কেউ সময় দেয়নি। এমনকি নতুন সভাপতি যে খোঁজা হচ্ছে পশ্চিমবাংলার জন্য, সে কথাও তাকে জানায়নি। ভাবুন, একদা কংগ্রেসের বিরোধী দলনেতা, গান্ধী পরিবারের বিশ্বস্ত সেনাপতি, সোনিয়া গান্ধীর দক্ষিণ হস্ত অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কংগ্রেস হাইকমান্ডের দেখা করার সময় পর্যন্ত নেই। কি ভাবছেন, হেরে গেছে বলে? মমতার বিরোধিতা করে বলে? না মশাই, অধীর রঞ্জন চৌধুরীর এই অবস্থার জন্য তিনি নিজেই দায়ী। দীর্ঘদিন যাবৎ মোদী সাহের সঙ্গে গোপনে সুসম্পর্ক রেখে চলা, বাংলার বিজেপির প্রতি নরম মনোভাব পোষণ, রাজনাথ সিং অমিত শাহর সঙ্গে গোপনে মিটিং, প্রবল খার্গে বিরোধিতা, এমনকি খার্গেকে প্রকাশ্যে তুচ্ছতাচ্ছিল্য করা, নারুগোপাল মুখার্জির এনজিওর টাকা পাইয়ে দেওয়ার জন্য একাধিকবার মোদির পায়ে পড়া, গান্ধী পিস অ্যাওয়ার্ডে বিজেপির সহমত পোষণ করা বা বিরোধী দলনেতা থাকাকালীন সাংসদে নরমে গরমে বক্তব্য রাখা, সবটাই নজর রেখেছিল কংগ্রেস হাইকমান্ড। কেবল তারা সঠিক সময়ের অপেক্ষা করছিল, যে কারণে অধীর রঞ্জন চৌধুরী হয়ে প্রচারে পর্যন্ত আসেনি রাহুল গান্ধী, বা অধীর চৌধুরীকে বাংলার কোনো কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে যেতেও বলেনি। আর যদি প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে রিজাইন নাও দিত অধীর চৌধুরী, তাকে সভাপতি পদ থেকে সরাতো এআইসিসি। যাই হোক, তিনি নিজে রিজাইন লেটার পাঠানোতে কংগ্রেস হাইকমান্ডের একটু বিড়ম্বনা কমেছে। তাহলে এখন কি করবে অধীরবাবু? চর্চা তুঙ্গে বঙ্গ রাজনীতিতে। বিজেপিতে যাবে? যেতে পারে, অসম্ভবের কিছু নেই। এমনিতে বিজেপির এখন যা দশা, তারা রাস্তার পাগলকেও দলে টানতে রাজি। উনি তো অধীর রঞ্জন চৌধুরী। ইতিমধ্যে বিজেপির কয়েকজন ধেড়ে নেতা নাকি তার সঙ্গে যোগাযোগও করেছে। অনেকে বলছে তিনি যোগ দিলে বিজেপি তাকে রাজ্যসভা সভাপতি করে পাঠাবে। আরে বাবা, তাছাড়া করবেটা বা অধীর চৌধুরীকে তো বঙ্গ বিজেপির সভাপতি করবে না। প্রদেশ কংগ্রেসের প্রথম সারির নেতা বিজেপিতে গিয়ে প্রথম বেঞ্চিতে জায়গা পাবে কি? উত্তরটা এক কথায় না। কারণ বর্তমানে বঙ্গ বিজেপির গোয়ালে যে গুঁতোগুঁতি চলছে, তাতে করে অধীরবাবুর মতো একজন গোয়ারে দলবদলু নেতাকে বঙ্গ বিজেপির প্রথম সারিতে বসিয়ে নতুন কোনো ঝামেলা টেনে আনতে চাইবে না কেন্দ্রীয় বিজেপি। বড়জোর ওই রাজ্যসভার সাংসদ করে একটা মাস মাইনার ব্যবস্থা করে দিয়ে দিন রাত মমতার বাব্যাবন্ত করার জন্য মুরলীধর সেন লেনে একটা বসার জায়গা করে দেবে। খাও দাও, সকাল সন্ধে মমতার গালাগালি দাও। যদিও এছাড়া তার আছেটা বাকি, না রাজনৈতিক গ্রহণযোগ্যতা, না পলিটিক্যাল এক্সিস্টেন্সি। মালদা মুর্শিদাবাদের বাইরে তাকে কখনো রাজনীতি করতে দেখেছেন? নামে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি, কলকাতাতে মাঝে মধ্যে আসেন, তাও আবার কি বামেদের ডাকা মিটিং মিছিলে। কংগ্রেসের কোন প্রোগ্রামে কবে তাকে দেখা গেছে? আর তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা? প্রিয়রঞ্জন দাসমুন্সী, সোমেন মিত্র বা ওই গনি খান চৌধুরীদের মতো মাস লিডার যারা কংগ্রেসের ছিল, গোটা বাংলা জুড়ে তাদের যে অ্যাকসেপ্টেন্সি ছিল, তার ধারে কাছে পৌঁছতে পেরেছে অধীর রঞ্জন চৌধুরী? কেবল সাংবাদিক ডেকে তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়া ছাড়া
আজও পর্যন্ত কি করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে? কেবল মুখে বড় বড় ভাষণ। তৃণমূলের হাতে যেখানে কংগ্রেসের কর্মীরা দিনের পর দিন মার খাচ্ছে, আক্রান্ত হচ্ছে, সেখানে আমি মমতা বিরোধিতা ছাড়া অন্য কিছু ভাববো কি করে? আমি মমতা বিরোধিতার রাস্তা থেকে সরতে পারবো না, হাইকমান্ডের সঙ্গে একমত হতে পারবো না। আরে মশাই, আপনাকে হাইকমান্ড কবে বলেছে মমতা বিরোধিতার রাস্তা থেকে সরে যেতে? বাংলায় আপনি বিরোধী হিসাবে কেবল তৃণমূল কংগ্রেসকে দেখতে পান, আর বিজেপির বেলা চোখে কালো চশমা লাগান। তা খুব ভালো বুঝে গিয়েছে কংগ্রেস হাইকমান্ড। বিজেপির ক্ষেত্রে সুর নরম, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে গালাগাল। কাকে রুষ্ট আর কাকে তুষ্ট করে আপনি চলছেন তা ভালো বুঝে গিয়েছে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, যে কারণে আপনার রিজাইন লেটার গ্রহণ করতে 1 মিনিটও ভাবেনি এআইসিসি। যাই হোক, আপাতত বাংলায় অধীর চৌধুরীর সমতুল্য নেতা কংগ্রেসে নেই। তাই রাগ অভিমান যাই হোক না কেন, সভাপতি পদের ইস্তফা গ্রহণ করলেও প্রদেশ কংগ্রেসের মাথায় থেকে অধীর চৌধুরীকে সরাবে না এআইসিসি। কেন্দ্রীয় বিজেপির সঙ্গে সদ্ভাব রেখে চলা, বঙ্গ বিজেপির প্রতি নরম সুরে কথা বলা, সভাপতি হিসাবে খার্গেকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা জোটের প্রশ্নে হাইকমান্ডের তীব্র বিরোধিতা করা, একাধিক ভুল করেছে অধীর চৌধুরী জেনে বুঝে। তার এই পার্টি লাইন অমান্য করা ও একগুঁয়ে সিদ্ধান্তের জন্য আজ কংগ্রেস হাইকমান্ড তার থেকে মুখ ঘুরিয়েছে। তবে নিজের আত্মসমালোচনা না করে শুদ্ধিকরণের পরিবর্তে যদি দল পরিবর্তনের পথে অধীর চৌধুরী হাঁটে, আগামী দিনে অধীর চৌধুরীর অবস্থা শুভেন্দু অধিকারী বা মুকুল রায়ের মতো হবে। অধীর রঞ্জন চৌধুরীর মতো প্রথম সারির নেতা বিজেপিতে যাওয়ার থেকে বাদাম বেচা অনেক বেশি সম্মানের। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশানে।